আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা প্রতিদিন ঘরবাড়ি, দোকান বা বিল্ডিং যে কমপ্লিট প্লেয়ার দেখি, জানেন কি এগুলো আসলে কিভাবে তৈরি হয়? আজ আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাব ফ্যাক্টরির ভিতরে। দেখাবো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্লেয়ার তৈরি পুরো প্রক্রিয়া। তাহলে ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখুন। আর দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম নতুন নতুন ব্লগ ভিডিও সবার আগে দেখতে পাবেন আপনারা। এই হচ্ছে সেই ফ্যাক্টরি যেখানে প্রতিদিন শত শত প্লেয়ার তৈরি হয়। এখন চলুন ভিতরে যাই আর একে একে দেখে নেই কিভাবে তৈরি হয় প্লেয়ার। প্রথমে ব্যবহার করা হয় এই বালি, সিমেন্ট আর ছোট ছোট পাথরের টুকরা। আর অবশ্যই রড ব্যবহার করা হয়, কারণ রড না ব্যবহার করলে প্লেয়ার মজবুত হবে না। আমার সামনে যে রডগুলো দেখতে পাচ্ছেন এসবই রড দিয়ে তৈরি হয় মূলত প্লেয়ার। আর প্রথমে ছোট ছোট পাথরের টুকরো, সিমেন্ট, বালু দিয়ে এই মশলা মাখানো হয়। আর মশলা মাখানো হওয়ার পরে আমি আরও একটি কথা বলতে মনে ভুলে গেছিলাম, এখন মনে পড়লো তাই জানালাম। আমার ব্লগ ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনটা দেবো? দুইটা মিউজিকই দিচ্ছি, আপনারা একটু জানাবেন। ভালো লাগলে যেটা ভালো লাগবে সেটাই বলবেন, 1 নম্বর না 2 নম্বরটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই মেশিন থেকে মশলাগুলো বের করার পরে আপনাদেরকে দেখাবো এখন এই যে রডগুলো দেখতে পাচ্ছেন, চিকন চিকন রড। এই রডগুলোই মূলত ফ্রেমের ভিতর দিতে হয়। এই যে সে ফ্রেম, এই ফ্রেমের ভিতরই রডগুলো দেয়। রডগুলো দেওয়ার পরে মশলা দেওয়ার পরে এই যে এখানে নিয়ে এসে এই যে গুণোর তারগুলো দেখতেছেন, এই গুণোর তারটা দিয়ে ওই পুরোপুরি ফ্রেমটা বান্ধা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট দুইটা রিং, এই দুইটা রিং দিয়ে দুই পাশে ফ্রেমের দুই পাশে বাঁধে। সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পরে প্লেয়ারগুলো রোদে এখন শুকাতে দেয়। এই যে দেখতে পাচ্ছেন রোদে যখন শুকাতে দেয় তখন মূলত এইভাবে হয়ে থাকে। আর আপাতত এইভাবে রোদে শুকাতে হয়, 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত শুকাতে হয় টানা রোদে। তো প্লেয়ারগুলো শুকানোর পরে প্লেয়ারের চেহারা এইরকম হয় সাধারণত। আর আর এখানে শত শত প্লেয়ারগুলো আছে রাখানো। আর প্লেয়ারগুলো শুকানোর পরে আপনাদেরকে দেখালাম এইরকম হয়। হওয়ার পরে এখন কমপ্লিট প্লেয়ার কমপ্লিট। কত প্লেয়ার দেখতে পাচ্ছেন, শত শত প্লেয়ার। তারপরে আমি এখানে 4-5টা ঘুরে দেখলাম শ্রমিকরা থাকে কোথায় এবং রেস্ট কোথায় করে সেটাও আপনাদেরকে দেখাবো। আর এখানকার পরিবেশ কিরকম সেটাও দেখতে পাবেন। আর কি যে বলবো আপনাদেরকে, এখানকার চারিপাশটা পরিবেশ আমি ঘুরে দেখার পরে আমার কাছে এত ভালো লাগছে তা বলার বাইরে। আর এই জায়গায় চিকন চিকন রডগুলো রাখা হয়, তার সামনে এখানে যেগুলো ভাঙ্গা রড সেগুলো রাখা হয়। আর ওই জায়গায় শ্রমিকরা মূলত রেস্ট করে। যখন শ্রমিকরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করার প্রয়োজন হয় তখন এই জায়গায় তাই শ্রমিকরা রেস্ট করে। আর এই চিকন চিকন রডগুলো দেখতে পাচ্ছেন, এই রডগুলো কিভাবে তৈরি হয় সেটাই আপনাদেরকে দেখাবো। সামনে সেই রড তৈরি করার মেশিন এই যে দেখতে পাচ্ছেন। আর এই মেশিন থেকে গোল করা মোড়ানো রডগুলো একদম সোজা হয়ে বাড়ায়। ওই যে দেখতে পাচ্ছেন পেঁচানো আছে, ওখান থেকে মেশিনটা স্টার্ট করলে সোজাসুজি রডগুলো একদম সোজা হয়ে বাড়ায় শটাং হয়ে। রডগুলো বাড়ানোর পরে আপনাদেরকে দেখাবো এই রডগুলো কিরকম শটাং এবং লম্বা হয়। এই যে দেখতে পাচ্ছেন মূলত এরকম হাইট হয়, এই যে নিচে পড়ে আছে এখানে। এখন আমি আপনাদেরকে এই ফ্যাক্টরিটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। এই ফ্যাক্টরিটা আমাদের কাছে এতই ভালো লাগছে তা বলার বাইরে। প্রথমে আমার চোখটা গেল একটা বাদামি ডালিমের গাছের উপর। ওই যে দেখতে পাচ্ছেন 1 কেজি মাত্র ডালিম ধরে আছে। তার পাশে আমি দেখতে পেলাম 2টা লিচুর গাছ। এই 2টা লিচুর গাছটা খুবই সুন্দর এবং ছোট ছোট, দেখতে ভালো লাগলো। তারপরে আমার চোখ গেল কয়েকটি তাল গাছের উপরে, সারি সারি তাল গাছ এখানে দেখতে পাচ্ছি। তারপরে এখানকার ভিউটা দেখে আমি সামনেতে একটু আগিয়ে গেলাম। আপনাদেরকে একে একে তো সবকিছুই দেখালাম। যেহেতু ভিডিওটা এতদূর পর্যন্ত দেখছেন, ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো শ্রমিকরা পানি কোথা থেকে পায় এবং পানি আগেকার মতনই নাকি টিউবওয়েল থেকে নেয় না মোটর থেকে তোলে। তারপরে আমি এখানে অনেক খোঁজাখুঁজি করার পরে দেখতে পেলাম একটি মোটর। তো দেখতে পেলাম একটি মোটর। এই মোটর থেকেই মূলত পিলারগুলোতে পানি দেওয়া হয়, কারণ পানি না দিলে পিলারগুলো শক্ত এবং মজবুত হবে না। আর আমি এখানে খুঁজতেছিলাম এখানে কোনো আশেপাশে টিউবওয়েল আছে নাকি। তারপরে অনেক খোঁজাখুঁজি করার পরে একটি দেখতে পেলাম ফাইনালি সেই টিউবওয়েলটা। এই যে দেখতে পাচ্ছেন সেই টিউবওয়েলটা। এখন মূলত টিউবওয়েল ব্যবহার করা হয় না, এখন মোটর থাকার কারণে টিউবওয়েল ব্যবহার করে না। টিউবওয়েলের যে পরিস্থিতি এখন হয়ে আছে দেখতে পাচ্ছেন, মনে হয় 80 বছর ধরে টিউবওয়েলে কোনো পানি তোলা হয় নাই। তারপরে আমি টিউবওয়েলটা দেখার পরে এখানে আমার চোখ পড়লো ডাইরেক্ট বাথরুমের উপর। ওই যে দেখতে পাচ্ছেন মূলত শ্রমিকরা যখন বাথরুম যাবে ওইখানে যে বাথরুম করে।
আর আমি এখানে এসে যা বুঝলাম এখানকার পরিবেশটা একটু হলেও সুন্দর আছে, কারণ পিলার বানানোর ফ্যাক্টরি মূলত নোংরা হয়, কিন্তু এখানকার পরিবেশ প্রাকৃতিক পরিবেশের ভিতর পিলার বানানো হয়। আমি ঘুরতে ঘুরতে চোখ পড়লো আমার একটা পুকুরের উপর। এই পুকুরটা দেখে খুবই সুন্দর লাগতেছে, খুবই ভালো এখানকার পরিবেশটা। আর পুকুরের ধার দিয়ে লাগানো আছে কয়েকটি পিঁপে গাছ। ওই যে সেই পিঁপে গাছগুলো লাগানো আছে, সারি সারি পিঁপে গাছ দেখে খুবই ভালো লাগলো, কিন্তু আমি ওখানে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম না পানি হওয়ার কারণে। কারণ নিচে যে গর্ত, আর পুকুরের ভিউটা খুবই সুন্দর লাগছে আমাদেরকে। আর ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ছিল, তারপর আমরা বাসায় দিকে ফিরে গেলাম। ভালো লাগলে একটা লাইক করে যাবেন। ধন্যবাদ।